গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো ছেলে বসে পড়েছে এখানে অনলাইন ক্লাস করতে, আর এদিকে ওর বাবা ঘুমোচ্ছে। এই যে ওর বই নিয়ে বসে পড়েছে, আর এইদিকে আমি ঘর পুষছি। এই যে, তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি লিপিকা নিয়ে চলে এসেছি লিপিকার লাইফস্টাইল নিয়ে। এই দেখো, তো তখন দেখলে যে ও ক্লাস করছিল, আবার এখনও ক্লাস হচ্ছে ওর। তো ও ক্লাস করছে আর আমি সেই সুযোগে চান ঠান করে চলে এসেছি। এবারে ওকে ক্লাস করাবো, করিয়ে ঠরিয়ে চান করিয়ে দেবো, করিয়ে খাওয়াবো। কারণ আজকে আবার খেলা আছে, খেলতে নিয়ে যেতে হবে। প্রচণ্ড গরম, সকালবেলা এত গরম দিচ্ছে আজকে বলার মতন নয়। কমানো আছে বাবু, আর কমাস না। সকাল থেকে পাখাটা চলছে বলে এখন এসিটা একটুখানি চালিয়ে দিলাম, ক্লাসটা করে নিই। আর পাখাটা চললে মানে একদম শোনা যায় না, তো সেই জন্য এসিটা চালিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অনেকক্ষণ, রান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি ওকে আগে ক্লাসটা করিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, নো স্কিপ করে। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো চলো, টাটা। তো ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আর ক্লাসের মধ্যে স্টুডেন্টরা কি ঝগড়া করবে, স্টুডেন্টের বাবা মাই ঝগড়া করা শুরু করে দিয়েছে। কি প্রবলেম হচ্ছে সেটা না টিচারকে না বলে, সামনাসামনি না বলে, ক্লাসের মধ্যে যদি এরকম করে তাহলে বাচ্চারা কি করবে? বাচ্চারা ক্লাস করবে না পেরেন্টসদের ঝগড়া শুনবে? হ্যাঁ, না আমাদের ইউকেজিতে মানে এলকেজিতে 50 অবধি স্পেলিং করানো হয়েছিল। 50-র পর থেকে ইউকেজিতে করানো দরকার। তো এই ম্যামরা নতুন এসেছে, জানে না। তো এই ম্যাম শুরু করে দিয়েছে 101 থেকে স্পেলিং। তো ওরা কি করে নেবে? সেটা তো ডাইরেক্ট ম্যামকে গিয়ে বলতে হবে না, পিয়া ম্যামকে গিয়ে বলতে হবে। কারণ পিয়া ম্যাম আগের ক্লাস নিয়েছে। সেটা যদি না করে, ডাইরেক্ট যদি এই ম্যামকে বলে, এই ম্যামও তো জানে না। এই নিয়ে ঝামেলা হচ্ছিল ক্লাসে। ক্লাস তো হলোই না। আর 11টা 15 পর্যন্ত ক্লাস হওয়ার কথা, 11টা 4 ক্লাস বন্ধ হয়ে গেল। তো বাবা মা ঝগড়া, মানে অনলাইনে ক্লাস হলো না, বাবা মায়ের ঝগড়া হলো। আর কি বলবো। তো চলো আমাদের কি রান্না হয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে সিম্পল রান্না করেছি আমি। এই যে বেগুন ভাজা, কাঁচা আম দিয়ে টকের ডাল। দাঁড়াও তোদেরকে নেড়ে দেখ। কাঁচা আম দিয়ে টকের ডাল, বেগুন ভাজা, আর এখানে হচ্ছে ছেলের মাছ ভাজা, মাছের ঝাল আমাদের। আর এখানে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর ভাত। আর কিছু হয়নি আজকে, এই রান্না হয়েছে। তো চলো এবার ছেলেটাকে চান করাবো, চান টান করিয়ে তারপরে খাওয়াবো। কারণ আজকে ক্লাস আছে, এই ক্লাস, হ্যাঁ প্র্যাকটিস আছে ফুটবলের। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে এখানে সব জামা কাপড়গুলো পরে আছে, এগুলো হচ্ছে ভাঁজ করব, একটু পরে ভাঁজ করব। কারণ সেটাকে চান টান করিয়ে নিই, চান টান করিয়ে খাইয়ে সেদিনকের মতন ভাঁজ করে তারপরে দেন শুতে যাব। এখন করব না। তো চলো আমি একটুখানি হাওয়া খেয়ে নিই। দেখো আমার মুখটার অবস্থা। গুড ইভিনিং ফ্রেন্ডস, গুড ইভিনিং আর গুড নাইট বলবো। এখন বাজে রাত্রি 9টা 26। তো আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে যাচ্ছি হচ্ছে একটু রামতলায়। আমার হেনা করব, সেই হেনা আনতে। আর একটা ক্যাস্টর অয়েল আনবো, মাথায় মাখি আমি তেলের সাথে, সেটা আনতে। আর বাবুকে খেলিয়ে নিয়ে দুপুরবেলা বাবুকে খেলিয়ে নিয়ে এসেছি, এনে জামা কাপড় ভাঁজ করেছি, ছেলেকে খাইয়েছি, আমি খাইয়েছি। সব কিছু তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করা হয়নি। এত গরম হচ্ছে, দেখছো আমার মুখ চোখের অবস্থা, প্রচণ্ড গরম হচ্ছে। তো এখন যাচ্ছি একটু এসে আগে এসির তলায় ঢুকবো। এতক্ষণ
বাপিদের ঘরে এসির তলায় বসেছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো আর রামতলা থেকে ঘুরে আসি। রামতলায় যদি রাম ঠাকুর দেখি তাহলে রাম ঠাকুর তোমাদের সাথে শেয়ার করবো, না হলে। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি রামতলা থেকে, অনেকক্ষণ চলে এসেছি। চলো তোমাদের সাথে শেয়ার করি। আর এসে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে প্রচণ্ড গরম হচ্ছে, আর মানে টেকা যাচ্ছে না, এত গরম, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। মানে ভিডিও করব সেই ইচ্ছাটাও আর নেই, যে গেছি একটু ভিডিও করি। মানে এত গরম, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘরে ফিরতে পারলেই বাঁচা যায়, এমন অবস্থা হচ্ছে। তো এসে এই যে এখন চিয়া সিড ভেজালাম, যেটা খাবো হচ্ছে কালকে সকালে। চিয়া সিড ভিজিয়েছি। এদিকে এসিটাকে অন করব, ঘরটা ঠান্ডা হোক, সেই সুযোগে আমি একটুখানি গাটা ধুয়ে চলে আসবো। তো এসি অন করে দিয়েছি, এবার যাব হচ্ছে হেনাটা করব। হেনাটার জন্য যা সব পড়ে গেল, আমি এখানে চা ফুটতে দিয়ে গেছি আর সব পড়ে গেছে। তো এখানে চাটা ফুটে গেছে, আর করবো না। এই যে রেখেছি, এই যে হেনা, এটাকে আগে গুলি। দেখো রান্নাঘর থেকে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে ভাবলাম হেনাটা করি, প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে। তো সেই জন্য আমি ঘরে নিয়ে চলে এসেছি। আর কারা কারা আমার মতন হেনা করো একটু কমেন্টস করে জানিও তো। আমি এরকম চা ফুটিয়ে রচা করে নিই, রচা দিয়ে কারা কারা ভিডিও করো একটু কমেন্টস করে জানিও। আমি তো এরকম রচা ফুটিয়ে আমি আইবুড়ো বেলা থেকেই আমি এইভাবেই করি, হেনা করি। তোমরা কেমনভাবে করো একটু কমেন্টস করে জানিও তো বন্ধুরা। আর এই যে হেনাটা ঢেলে নিলাম, এই চাটা ফুটন্ত জলটা আমি এই যে আস্তে আস্তে করে ঢালবো, ঢেলে এটাকে গুলে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। পুরোটা একেবারে দেবো না, কারণ পুরোটা একেবারে দিলে পুরো পাতলা হয়ে যায়, তো সেই জন্য আমি পুরোটা একেবারে দিই না। মানুষ সবার জীবন নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে নিজের শখ, নিজের দিকে খেয়াল রাখা, এই জিনিসটা আর হয়ে ওঠে না। তো আমিও ছিলাম এক সময় আইবুড়োবেলায়, যে প্রতি মাসে 2 বার করে হেনা করতো। সে এখন বছরের পর বছর চলে যায়, ইচ্ছা হয় না। কোনো সময় ইচ্ছা হলো তো পরপর কদিন হলো, আবার ইচ্ছা হয় না, সেই খুলতে হবে, কিনতে হবে, কিনতে যাও, করতে যাও, সেই জন্য আর হয়ে ওঠে না। তো এটাই বলে মানুষের জীবন, মেয়েদের জীবনে যে কখন কোন সময় কি হয়। তো আমার এই যে দেখো হেনা গোলাটা হয়ে গেছে। আজকে আমি পারফেক্ট জল নিয়েছি, একটু বেশি নিইনি। প্রতিবারে আমার না কি হয় জানো তো, যে বেশি জল নিয়ে নিই আর পুরো পাতলা হয়ে যায়। এবারে আমি একদম পারফেক্ট জল নিয়েছি, তো কোনো পাতলাও হবে না, কোনো কিছুই হবে না, তো ভালো হবে হেনাটা আজকে গোলাটা। তো চলো হেনাটা গুলে নিই। কালকে কি করব সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ কালকে সেরকম চাপ নেই, বাবুর স্কুল নেই অনলাইনে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবেন। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।